बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुंजीकुम मिन अज़ाबिन अलीम तु'मिनूना बिल्लाहि व रसूलिहि व तुजाहिदूना फी सबीलिल्लाहि बि अमवालिकुम व अनफुसिकुम ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तालमून यगफिर लकुम ज़ुनूबकुम व युदखिलकुम जन्नातिन तजरी मिन तहतिहल अनहारु व मसाकिना तय्यबतन फी जन्नति अदन ज़ालिकल फौजुल अज़ीम व उखरा तुहिब्बूनहा नस्रुम मिनल्लाहि व फतहुन करीब नहमदुहु नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू कौली। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद। তোরটা কি আলাদা নাকি? হ্যাঁ, রাইট। এখানে ইয়ে করতে হবে, একটু অপেক্ষা করবেন। না না নুন নাহার মঞ্জিল না, হ্যাঁ নুন নাহার মঞ্জিল কাটি ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে। কোথায় গেল এটা? What do I press? এখানে This? হ্যাঁ, yeah. What do you want to system? What I was sharing some of this one. তালিম হালকার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করছি। তালিম হালকার গুরুত্ব, তো কথাটা আসে কোনো আলেমের কাছে আমি শুনেছিলাম যে যে বাড়িতে নিয়মিত তালিম হয় সেই বাড়ির ছাদ পর্যন্ত যদি আল্লাহ তাআলার গজব আসে, ছাদ পর্যন্ত, তো ছাদ ভেদ করবেন আল্লাহর গজব। তো এটা কিছু কিছু প্রমাণ প্রমাণ আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। দুটো প্রমাণ পেশ করেছি গতবার। আজকে my goodness, ল্যাপটপ ব্যাগ, আজকে ইনশাআল্লাহ আমি আরো কয়েকটা প্রমাণ পেশ করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো যে 2004 সালে ভারত মহাসাগরে সুনামি হয় এবং সেই সুনামি মানে হলো যে ভারত মহাসাগরের তলদেশ, এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আহ, থাকে দেখি এটা জলোচ্ছ্বাস মানে ভূমিকম্প হয় এবং একেবারে ওই সমুদ্রের নিচ থেকে যে মাঠ, যে যে পাহাড় হোক বা যাই হোক, আহ, সেটা 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 থেকে মানে সেখানে ভূমিকম্প। তো সেই ভূমিকম্পে প্রচন্ড চাপ পানির উপরে আসে উপরের দিকে, এবং সেই চাপ থেকে সেই যে আহ, পানি পানির মধ্যে যে 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 জলোচ্ছ্বাস শুরু হয়, সেটা যখন ওই পানির উপর ভাগে গিয়ে পৌঁছায়, তো তখন চারিদিকে যে ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকে ঢেউ 100 ফুট পর্যন্ত, 100 ফুট পর্যন্ত। হ্যাঁ, এই জায়গা থেকে শুরু হয়, এই জায়গার এই জায়গা একেবারে পানির নিচে। তো এটার উত্তর দিকে বাংলাদেশ, উত্তর পশ্চিমে ভারত, পশ্চিমে শ্রীলঙ্কা, এই যে এটা হলো শ্রীলঙ্কা। এদিকে সৌদি আরব, এই যে সৌদি আরব। এদিকে আফ্রিকার উপকূল, এদিকে মাদাগাস্কার।
এদিকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, এদিকে ইন্দোনেশিয়া, এই দিকটা ইন্দোনেশিয়া, এই দিকটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মানে এই অঞ্চলটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তো ইন্দোনেশিয়া সবচেয়ে কাছে ছিল। এবং জলোচ্ছ্বাস একটু আগে আপনাদের বললাম 100 ফুট পর্যন্ত যায়, সব জায়গায় 100 ফুট না, সব জায়গায় 100 ফুট না, কিন্তু 100 ফুট পর্যন্ত অনেক জায়গায় যায়। এবং যখন মাটিতে গিয়ে উপকূলে গিয়ে ঠেকে তো কয়েক মাইল ভিতরে ঢুকে যায় পানি। এবং চারিদিকে আফ্রিকা পর্যন্ত, আফ্রিকার কয়েকটা দেশে হতাহত হয়। তারপরে ভারতে, বাংলাদেশে কিছু হতাহত হয়ে থাকতে পারে, আমার মনে নাই, বার্মাতে, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি হতাহত। অস্ট্রেলিয়া হতাহত যায় হয় নাই, কিন্তু 11 ঘন্টা পরে এই ঢেউ অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছায়। প্রায় 8 ঘন্টা পরে আহ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়, আফ্রিকা একেবারে দক্ষিণ অঞ্চল, এবং ভাসিয়ে নিয়ে যায় ভিতরে, কয়েক মাইল ভিতরে পানি চলে যায়, জলোচ্ছ্বাস অনেক ফুট উঁচু, 100 ফুট পর্যন্ত আমি বললাম। তো কোথাও কোথাও 50 ফুট, কোথাও 80 ফুট, কোথাও 40 ফুট। এবং হতাহতের সংখ্যা, মানুষের দিক দিয়ে হতাহতের সংখ্যা 2,38,000, 2,38,000 হতাহত। এবং তাতে অনেক বাড়িঘর ধ্বংস হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, সমুদ্রের ঢেউ চারিদিকে যাচ্ছে, এবং অনেক সময় পর্যন্ত এই ঢেউ চারিদিকে যেতে থাকে। কারণ একবার যখন ভূমিকম্প হয় সেই জায়গা থেকে এরপরে কিছু সময় পর পর ভূমিকম্প হতেই থাকে, এবং হয়তো একদিন দুই দিন ধরে আফটার শক বলে, এই কম্পনের পরে আরো কম্পন। তো আপনাদের আমি কিছু ছবি দেখাবার চেষ্টা করি, দুই একটা, যেখানে আপনার বুঝতে পারবেন, কিছুটা আন্দাজ পাবেন। কোথায় আছে ওটা? এই যে এখানে কিছু সামান্য কিছু দেখা যাচ্ছে, এখানে কিছু, এই দেখেন, অনেক বাড়িঘর এখানে একেবারে আহ মাটির সাথে মিশে গিয়েছে, অনেক বাড়িঘর ক্ষত বিক্ষত। এখানে ঘরবাড়ি ছিল একেবারে সাফ, তারপরে তো পাহাড়, জঙ্গল। আমি যেটা দেখাতে যাচ্ছি, দেখি ওটা পাই পাই কিনা। এই যে এরকম অনেক মসজিদ, আহ এর কিছু হয় নাই, আশেপাশে ঘরবাড়ি সব ধ্বংস। আহ, তো ওই সময় বস্টনে, সবকটা যে বস্টনের নামকরা সংবাদপত্র, সেটাতে আমি দেখেছিলাম, ছবি দিয়েছিল, এই মসজিদ না, অন্য কোনো মসজিদের। এবং সেখানে দেখিয়েছে মসজিদের ক্ষতি হয় নাই, আশেপাশে বাড়িঘর ক্ষতি হয়েছে। এবং এটাও লিখেছিল যে মসজিদের সামনে যে চৌবাচ্চা আছে যেখানে অজু করতো মানুষ, তো সেটার উপর দিয়ে নোনা পানি চলে গিয়েছে ভিতরে, এবং তারপর আবার সে পানি সমুদ্রে চলে যায় চৌবাচ্চার উপর দিয়ে, আবার চৌবাচ্চার উপর দিয়ে পানি সমুদ্রে চলে যায়। কিন্তু ওই যে মিষ্টি পানি ছিল, যে পানি দিয়ে মানুষ অজু করত, সেই পানি মিষ্টি পানি ছিল। অদ্ভুত ব্যাপার, মিষ্টি পানি ছিল। খবরের কাগজে বলছে আমেরিকায়। তো এরকম খবরাখবর অনেক কিছু আমরা পাই। হতাহত বললাম 2,38,000 মতো ইন্তেকাল করে, কম বেশি মারা যায়। তো এই যে ইন্দোনেশিয়া মুসলমান প্রধান দেশ, সবচেয়ে বড় মুসলমান প্রধান দেশ, তো সেখানে সবচেয়ে বেশি হতাহত হয়, এবং আরো প্রায় 10-11টা দেশে হতাহত হয়। আচ্ছা, তো মসজিদ দেখছেন, মসজিদটা দাঁড়িয়ে আছে, ক্ষতি হয়েছে কিছু কিন্তু দাঁড়িয়ে আছে। আশেপাশে বাড়িঘর কোনোটাই দাঁড়িয়ে নাই। তো এখন আহ আমাদের
বস্টনের যিনি আমির, তবলিগ জামাতের আমির, আমেরিকান, তিনি ওই সময় ওই সুনামির পর ভারতে যান জামাত নিয়ে। এবং মন দিয়ে শুনবেন কিন্তু এই বাকি অংশটা, ভারতে এই বাকি অংশটা হলো আসল অংশ। উনি যান দিতে, গিয়ে না বাড়াতে কিছু দিন দাওয়াত হবে। তো ওনার মুখ কেমন না, এবং এই কথাগুলো ভাববেন, বলবেন, কেউ থেকে গেলে থেকে থাকতে পারে এরকম হয়। কিন্তু ওনাকে আমি এরপর আর বলিনি না। তো আমি ঠিক বলতে পারবো না যে আদৌ শুনেও মনে রেখেছি না কথা। আমার মনে রেখেছে, আমি মনে রেখেছি। আমি আরো আরো তো খালি হালকা বলছি, এজন্য আমার মনে আছে। যে কথা চর্চা থাকে সে কথাগুলো মনের মধ্যে বসে মনে থাকে। তো উনি বললেন যে আমরা একটা ভাড়া করে এলাকা দক্ষিণ বললাম আমরা, পুরো এলাকা দক্ষিণ বললাম। থেকে দেখলাম আমরা, বলেন যে আমরা 100টা মসজিদ দেখেছি। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা মসজিদ দেখেছি আশেপাশে, মানে মসজিদের কিছু হয়নি, বাড়িঘর সব ধ্বংস, আশেপাশে বাড়িঘর সব ধ্বংস, মসজিদের কিছু হয় নাই, এরকম 100টা আমরা দেখেছি। একটা জায়গায় দেখি আমরা যে মসজিদের কিছু হয় নাই, আশেপাশের বাড়িঘরের কিছু হয়। কৌতূহল হলো, কি ব্যাপার, এখানে এটা তফাৎ কেন? প্রায় 99টা মসজিদ দেখলাম, কিছু হয় নাই, বাড়িঘর ধ্বংস। এখানে বাড়ি ধ্বংস হয়, বাড়িঘর আলাদা কিছু না, অন্যান্য জায়গা থেকে বাড়িঘর কিছু হয়। নাম দিল, এবং জিজ্ঞেস করে জানতে পারলেন যে এইখানে মসজিদে তালিম হতো, প্রত্যেক মসজিদে তালিম হয়। প্রতিদিন হোক না হোক, জুম্মার দিন হোক, জুম্মার দিন হোক না, সেটা তো তালিম। তো আজকে একটু তো ওনারা নামেন এবং জানতে পারেন যে মসজিদে তো তালিম হতো, আশেপাশের বাড়িতেও তালিম হতো। ঈদে তালিম, আশপাশের ঘর দিতেও তালিম হতো প্রতিদিন। আল্লাহ তাআলা মসজিদ রক্ষা, ঘর বাড়িও রক্ষা। তো এরা কিসের কারণে ঘর বাড়িগুলো রক্ষা রক্ষা পেল? কারণ আগের সব মসজিদ দেখেছেন, মসজিদ রক্ষিত মতো, ঘর বাড়ি রক্ষিত না, তালিম হতো। এখানে মসজিদ রক্ষিত, তালিম হতো, ঘর বাড়ি রক্ষিত, তালিম। এই ঘটনা আপনি কোথায় পাবেন বলেন? আমি তো নাকি জিজ্ঞেস করেছেন, আপনি কোথায় গেলেন জানতে, কি করলেন ইত্যাদি, যা জিজ্ঞেস করলে জানতে পেরেছি। এবং আপনাদেরকে থেকে 2004 সাল, 21 বছর পরে আপনাদের আমি বলতে পারছি। একটু বছর পরে পেপার উইথ নোটস, 21 বছর পরে আমি আপনাদের বলতে পারছি। এবং আমার ভাগ্য যে আমি ওটা জানতে পেরেছিলাম, এবং আপনাদের ভাগ্য
যে আপনারা তা নট ইনসাইড এনিথিং, আউটসাইড, ইট শুড বি আউটসাইড। এবং আপনাদের ভাগ্য যে আপনারাও জানতে পারছেন, এবং এটার মাধ্যমে তালিম হালকার গুরুত্ব, মর্যাদা অথবা আপনারা অনুধাবন করতে পারবেন বলে আমি মনে করি। ওয়ান শিট অফ পেপার, দ্বিতীয় তৃতীয় ঘটনা বললাম, চতুর্থ ঘটনা বলি। এইটা আপনারা, এই একটা মাত্র ঘটনা যা বইয়ের মধ্যে থেকে আপনি পাবেন, যদি সেই বইটা আপনাদের হাতে পড়ে। বইটা লেখা সম্ভবত সম্ভবত 70 বছর আগে, কম বেশি, আহ, বা বেশি, আরো বেশি হতে পারে। ইটস ওকে, 70 বছর আগে, আই রিমেম্বার। 70 বছর আগে হবে লেখা, আল্লাহ জানে। সেটা সেটা গুরুত্বপূর্ণ না। লেখাটা হলো, বইটা লেখা হলো একজন ইহুদি ছিলেন, উনি মুসলমান হন। ইহুদি ছিলেন, মুসলমান হন। কোন দেশের? অস্ট্রিয়া। অস্ট্রিয়া কোথায়? বিলাতে, ইউরোপ। 1920 সালের দিকে, তার মানে 105 বছর আগে, কম বেশি 100 বছর আগে মনে করেন, উনি আহ সাংবাদিক ছিলেন। অস্ট্রিয়ার এক অস্ট্রিয়ার এক সংবাদপত্রের সাংবাদিক ছিলেন। উনাকে পাঠানো হয় মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে পাঠানো হয় সাংবাদিক হিসাবে 1920 সালের দিকে। উনি তখন ইহুদি। তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উনি সেখান থেকে সংবাদপত্রের জন্য সংবাদ পাঠাতেন। মধ্যপ্রাচ্যে তখন অনেক কিছু হচ্ছিল, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছিল। মুসলমানদেরকে খণ্ডিত করা হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে না, মুসলমানদেরকে খণ্ডিত, দ্বিখণ্ডিত করা হচ্ছিল। কি বলে যেন এটাকে, কসাইরা কি করে, জবাই করা হচ্ছিল মুসলমানদেরকে। এবং খণ্ডিত দ্বিখণ্ডিত করা হচ্ছিল। বিভিন্ন আহ, আহ, দেশে ভাগ করা হচ্ছিল মুসলমানদেরকে, মুসলমান দেশকে বিভিন্ন অংশে। তো অনেক খবরাখবর ছিল, ওনাকে পাঠানো হয়েছিল সেই সব খবরাখবর সংগ্রহ করে পাঠাবার জন্য। তো আমার মনে হয় এটা বললেই সময় শেষ হয়ে যাবে। তার মানে আরো গুরুত্বপূর্ণ, আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেটা আমি সামনের বার আমি বলবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্নে দেখি একবার। আহ এই তালিম সংক্রান্ত অদ্ভুত ঘটনা, তালিম সংক্রান্ত। তো এটা এটা আজকে আর বলতে পারবো না মনে হচ্ছে। আপনাদের জানিয়ে রাখলাম যাতে করে আপনাদের সেই কৌতূহলটা জাগিয়ে যাচ্ছে, কি দেখেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে স্বপ্নের মধ্যে। তো আহ আশা করি কৌতূহল জাগবে, এবং আশা করি সামনের তালিমে অংশগ্রহণ করবেন। সেই জন্য আমি বললাম, এই কৌতূহলটা জাগাবার জন্য, যাতে করে তালিম হালকার গুরুত্ব এবং মর্তবা সম্বন্ধে বুঝতে পারেন। যে এই গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিয়েছিলেন। এটা আজকে আমি বলতে পারবো না। এই কারণ এইটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে আমি সময় শেষ করে ফেলবো। হ্যাঁ, আর বলা যাবে না। তো উনি মুসলমানদের সংস্পর্শে আসেন, এবং মুসলমানদের আচার আচরণ দেখে উনি আকৃষ্ট হন। তো আসলে এই অমুসলমানরা কিন্তু, বা বাইরের মানুষরা, যারা নামাজ পড়ে না, মুসলমান হতে পারে নামে, তারা কিন্তু আমাদের নামাজ দেখে না। হিন্দু হোক, মুসলমান হোক, যারা আমল করে তারা আমাদের নামাজ দেখে না কিন্তু। আমি রোজা রাখি, দেখেন না। আমি হজ করি, দেখেন না। আমাদের আচার আচরণ আবার। তো উনি আকৃষ্ট হন। যেমন একটা ঘটনা উনি লিখেছিলেন ওই বইয়ের মধ্যে, যে আমি দেখি এক জায়গায়, এটা কোন কোন জায়গা মনে নেই, জেরুজালেমের আশেপাশে, তো প্যালেস্টাইন ছিল, ফিলিস্তিন। তো বাজারে আমি গিয়েছি কিনতে। তো যেই দোকানে আমি গেলাম, আমি দেখি যে দোকানদার নাই। দোকানদার নাই, কিন্তু ওই জিনিসটা ওই দোকানে আছে, আশেপাশে নাই। পাশ থেকে এক দোকানদার এসে বললো, আপনি কি নিতে চান?
পাশে দোকানদার এসে বললো কি নিতে চান। ও বাইরে গেছে কোনো কাজে, আমাকে বলেছে দেখতে কি নিতে চান। তাহলে আমি এই জিনিসটা নিতে নিতে চাই। তো সে টাকা নিয়ে ও তার সেই দোকানের জায়গা, মানে দোকানদারের যে 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 এখানে টাকা রাখে ওখানে রেখে দিল। বল বল সে বলে যে আমার দোকানে আসছে, আমার দোকানে আছে, মানে ঠিক করে। এবং এমন করে সাহাবাদের সময় এরকম ছিল, এই যে আলমদের কাছে শোনা আমার, যে এক এক লোক এসে একটা জিনিস কিনতে যাচ্ছে একটা দোকানে। তো দোকানদার বলছে যে না আমি এটা বিক্রি করবো না। বলে, কেন বিক্রি করবো না কেন? বলে ওই ওই দোকানদার থেকে নেন। তো এই লোক বলছে যে আমি তোমার তোমার কাছে কিনতে যাচ্ছি, তুমি দিবা না? ও লোকের কাছে কেন কিনতে বলছো? আমি তোমাকে টাকা দিব, তুমি যা চাও। বললে না, আমার আজকে বেচা কেনা ভালো হয়েছে, আমার ভাইয়ের বেচা কেনা ভালো হয়নি আজকে, আপনি তার কাছে কিনেন গিয়ে। এটা হলো ইসলাম। এটা হলো ইসলাম। আমরা ইসলামকে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে বন্দি করে ফেলেছি। তো ওই 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 যে ওনার নাম হলো মোহাম্মদ, মানে মুসলমান হওয়ার পরে নাম হলো মোহাম্মদ আসাদ। খ্রিস্টান মানে ইহুদি হিসাবে কি নামটা আমার মনে নাই এতদিন পরে। মোহাম্মদ আসাদ, উনি এসব দেখে আকৃষ্ট হন, উনি মুসলমান হন এবং তারপরে মুসলমান হিসাবে ওই সংবাদপত্রেরই চাকরি করতেন উনি। তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং বেদুইন জীবনটা, ওই মরুভূমির জীবনটা, কোনো ইয়ে নাই ওখানে, কি বলবো, পলিউশন নাই, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস, আহ, খোলামেলা, শহরীয় শহরী জীবন না, শহুরে জীবন না। ওনার কাছে ভালো লাগতো, উনি ঘুরে বেড়াতেন মরুভূমির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা। তো তখনকার তখনকার যে আরব, মানে কি বলে, আরব দ্বীপপুঞ্জ নাকি পেনিনসুলা, ইংরেজিতে বলে পেনিনসুলা, বদ্বীপ, বদ্বীপ। তো আরব ভূমি, যেটাকে সৌদি আরব বলি আমরা, সেই সৌদি আরবকে একত্রিত করার জন্য আহ আব্দুল আজিজ নামক এক যুবক, এক গোত্রের, এক গোত্রের নেতার সন্তান যুদ্ধ করছিল, বিভিন্ন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে আহ সবাইকে একত্রিত করার চেষ্টা করছিল এক ঝান্ডার তলায়। এবং শেষ পর্যন্ত উনি সফল হন অনেক অংশে, যে জন্য আমরা এখন বর্তমান সৌদি আরবকে পেয়েছি। আহ, এই সৌদি আরবে সব দেশ একত্রিত না, সব আরব দেশ, ওই এটা ওই ব্রিটিশরা, আমেরিকানরা এটা নিশ্চিত করেছে যে সব একত্রিত যেন না হয়। আহ, সব একত্রিত হলে একটা শক্তি হবে, বড় শক্তি হবে, সেটা ওরা চায় না। আহ, নিচে থেকে ইয়েমেনকে বাদ রেখেছে, ওমানকে বাদ রেখেছে, তারপরে আবুধাবিকে বাদ রেখেছে, এরকম 6টা এমারাত, আমিরাত, আমিরাত দেশ বাদ রেখেছে, কাতারকে বাদ রেখেছে, ইত্যাদি ইত্যাদি সব আলাদা করে রেখে দিয়েছে। মধ্যে সৌদি আরব বড় দেশ। কারণ পরে ওটা আরো গুরুত্বপূর্ণ হয় যখন তেল সেখানে আবিষ্কার হয়। তো এখন এই 1930-35 সালের দিকে উনি ঘুরে বেড়াচ্ছেন, তখন ওই বাদশাহ, তখন মানে তখন উনি বাদশাহী পেয়েছেন কিনা আমি আমার সঠিক মনে নাই। তো উনি আব্দুল আজিজ, উনি জানতে পারেন এই মোহাম্মদ আসাদ সম্বন্ধে। তা ওনাকে আমন্ত্রণ জানান, ভালো লাগে কথা বলে। এবং বাদশাহ, মনে করলাম যে বাদশাহ হয়ে গেছে। তো বাদশার প্রাসাদে আমার মনে হয় এক পর্যায়ে তো বাদশাহ হয়ে গিয়েছে। তো বাদশার প্রাসাদে উনি মধ্যে মধ্যে গিয়ে মোহাম্মদ আসাদ থাকতেন, বাদশার সাথে খুবই ঘনিষ্ঠতা। তো এই যে ঘটনাটা এখন আমি বলবো আপনাদেরকে, সেটা ওই বইয়ের মধ্যে ওনার বইয়ের মধ্যে লেখা আছে। যে উনি বলেন যে আমি দেখতাম যে বাদশাহ এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা দিন, খেয়াল করে শুনবেন, প্রত্যেকটা দিন আলেমদেরকে নিয়ে তালিমের হালকা করতেন এবং উনি বসে শুনতেন। তালিমের হালকা করতেন বাদশাহ এবং উনি বসে শুনতেন। 1350 বছর আগে একজন বাদশাহ ছিলেন, যে বাদশার অধীনে, যে বিরাট বাদশাহী ছিল, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় 10,000 কিলোমিটার মুসলমান রাজত্ব। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 10,000 কিলোমিটার মুসলমান রাজত্ব। পূর্ব থেকে পশ্চিম 10,000 কিলোমিটার, উত্তর থেকে দক্ষিণ প্রায় 5,000 কিলোমিটার।
40টা দেশ, বর্তমান 40টা দেশের বাদশা, বর্তমান 40টা দেশ মিলে মুসলমান রাজত্ব। ওমর বিন আব্দুল আজিজ, এই তালিমের হালকায় ওনার সম্বন্ধে আমি 3 দিন কথা বলেছি, 3টা হালকায়। উনিও এরকম করতেন, এই জন্য আমি ওনার কথাটা উঠালাম, যে উনি নামাজের পরে তালিমে হালকা করতেন। সারা রাত উনি ইবাদত বন্দিগিতে কাটাতেন, দিনের বেলায় প্রজাদের দেখাশোনা করা, এবং সাধারণ ঘরে উনি বাস করতেন, প্রাসাদে গিয়ে উনি বাস করেন নাই। ওনার আগের যারা বাদশা, ওনার আগের যারা খলিফা, আমিরুল মোমিনিন, ওনার পরের যারা সবাই প্রাসাদে থেকেছে, উনি থাকেন নাই। আব্দুল আজিজের কথায় ফিরে আসি। তো আব্দুল আজিজ সারা দিন যুদ্ধ বিগ্রহে ব্যস্ত, রাত্রিবেলায় এশার পরে আলেমদেরকে নিয়ে তালিমের হালকায় বসতেন। সারা দিন যুদ্ধ বিগ্রহে ব্যস্ত, সময় নাই। আপনার আমার থেকে অনেক বেশি ব্যস্ত। এশার নামাজের পরে এটা আল্লাহর ওয়াস্তে, আমি আখেরাত সম্বন্ধে জানবো, আল্লাহ সম্বন্ধে জানবো, আখেরাত সম্বন্ধে জানবো। তালিমের হালকা করার ফলে লাভটা কি হয়েছে সেটা আমি বলতে চাই আপনাদের। এটা আমার চোখে আর কি, এটা বইয়ের মধ্যে নাই, এইটুক তো বই থেকে আমি পেয়েছি। প্রত্যেক দিন উনি তালিমে হালকায় বসতেন। আহ, লাভ আমি যা বুঝতে পারি, যে উনি এত যুদ্ধ বিগ্রহ করেছেন, মানে ফট ইন সো মেনি ওয়ার্স, উনি সেরকম আহত হন নাই যে যে জখম হয়ে গেছেন, এবং সেরকম অবস্থা মনে হয়নি। আল্লাহ তাআলা রক্ষা করেছেন ওনাকে, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এত যুদ্ধ বিগ্রহ পুরা সৌদি আরবকে উনি একত্রিত করেছেন এক ঝান্ডায়। এখন পর্যন্ত সেই এক ঝান্ডার মধ্যে এই দেশটা আছে। এই 1 নম্বর দেখি আমি আরেকটা ঘটনা বলি। এইসব রাজা বাদশার একটা, কি বলে জানো, আহ লাক্সারি, লাক্সারি বাংলা কি হবে? আহ, হ্যাঁ, একটা রাজকীয় দিক ছিল, রাজকীয় দিক, হ্যাঁ এটাই বলি। দিক ছিল যে এদের ওই একটা বউয়ে হতো না, একটা বউয়ে হতো না, 4টে করে বউ লাগতো। 4টের বেশি আবার উনি রাখতেন না। তারপর হয়তো কাউকে তালাক দিয়ে আবার বিয়ে করলেন। এরকম 17টা ওনার স্ত্রী ছিল, একই সাথে না, একই সাথে 4টে বেশি না। তো এরকম বিয়ে করতে করতে, আমি এটা ওনার কোনো খারাপ দিক ভালো দিক কিছু বলছি না, আমি সেটা ওনার এবং আল্লাহর মধ্যে, এবং 4টের বেশি করেন নাই, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, এবং এই অনুমতিটা যে ব্ল্যাঙ্ক অনুমতি, যে যা ইচ্ছে সেই করতে পারে, সেটা না আসলে। হ্যাঁ, অনেকে ভুল বুঝে এটা। আল্লাহ তাআলা যে কোরআন শরীফে বলেছেন না, যে তোমরা 2টা বা 3টা বা 4টে পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু একটাই তোমার জন্য ভালো, মানে তোমার জন্য উত্তম। এরকম আছে আয়াতে, কোরআন শরীফ আয়াতে। কারণ শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এই শর্ত মানা কারোর পক্ষে সম্ভব না। এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের পক্ষে শর্ত মানা সম্ভব না। তো উনি করেছেন, উনি কোরআন শরীফ থেকে পারমিশন পেয়েছেন। তো একটা স্ত্রী উনার শত্রু পক্ষের মেয়ে, কোনো মতে উনাকে বিয়ে দিয়ে দিয়েছেন, মতলব, মতলব সহ। মতলব এটে, মতলবটা কি, ওনাকে খুন করবে। আহ, খাবারের মধ্যে বিষ মাখিয়ে ওনাকে খাবার দিবে। স্ত্রী দিচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে মানে আমার ভয় করার কিছু নাই। তো ওর মধ্যে বিষ থাকবে এবং উনি মারা যাবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, উনি মারা যান নাই। উনি খাবার খেয়েছেন ঠিকই, খাবার উনি ঠিকই খেয়েছেন, বিষযুক্ত খাবার। হ্যাঁ, কিন্তু উনি মারা যান নাই। কি, খুব বেশি মানে ওনার যেটা হয়েছিল না, একটা চোখ ওনার অন্ধ হয়ে গেছিল। মারাত্মক বিষ, কিন্তু বিষ মারাত্মক, যাতে মারা যায় সেরকম বিষ। আহ, একটা চোখ ওনার অন্ধ হয়ে যায়। এবং আমি মনে করি, তারা যাই মনে করেন না কেন, কোথাও আমি পড়ি না, আমি মনে করি তালিমের হালকার মাধ্যমে আল্লাহ তাআলার তরফ থেকে উনি রক্ষা পেয়েছেন এত বড় একটা বিপদ থেকে। উনি স্বাভাবিকভাবে পরে মারা যান। এবং এবং আল্লাহ তাআলা কিরকম ওনার বংশধরকে রক্ষা করেছেন, যে 1900, অলরেডি আল্লাহ, টাইম তো হয়ে গেছে, 1900 এই ধরেন 40-এর দিকে
উনি রাজত্বটা স্থাপন করেন 1940, আর এখন হলো 2025, কত বছর হয়? 85 বছর। 85 বছর ধরে ওনার আহ, কি বলে বংশধররা রাজত্ব করছে। ওনার সব সন্তান, ওনার এই 85 বছর ধরে সবাই ওনার সন্তান রাজত্ব করছে। এই বর্তমান যে বাদশা আছে সালমান, উনি ইন্তেকাল করলে ওনার সন্তান রাজত্ব করবে। প্রথম উনি 1953 সালে মারা যান। 1953 সালে উনি ইন্তেকাল করেন, এই আব্দুল আজিজ। তারপর থেকে 53 থেকে এই পর্যন্ত, না আসলে 53 থেকে হবে, তো 47 আর 25 কত হয়? 47, 47, 57, 67, 72 বছর ওনার সন্তানরা রাজত্ব করছে। 72 বছর ওনার সন্তানরা রাজত্ব করছে। এবং এই বর্তমান বাদশাহ ইন্তেকাল করলে এই বাদশার সন্তান, তার মানে প্রথম একটা সময় আসবে যখন আব্দুল আজিজ বা ইয়ে বলে, সৌদিরা বলে মালিক, মালিক আব্দুল আজিজ আহ এর সন্তানরা রাজত্ব করছে না 72 বছর পরে। মানে কোন একটা সময় আসবে আরো একটু, 72, 73, 74। এরপরে আমি আর দুটো ঘটনা বলবো তালিমের হালকার সম্বন্ধে। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছিলাম এই তালিম সংক্রান্ত ব্যাপারে। আহ, ছোট্ট ঘটনা কিন্তু অদ্ভুত ঘটনা। এবং সেই সময় আমি তালিম হালকার ফজিলত সম্বন্ধে বলছিলাম আমি তালিম হালকায়। আল্লাহ তাআলা তখন আমাকে দেখান, এবং তখন আমি বলেছিলাম, এটা হয়তো 2 বছর 3 বছর আগে হবে। আজকে এইটুকুই থাক। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। কিছু মেসেজ আছে, আমার মনে হয় 5টা মেসেজ। কিসের এত মেসেজ বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। শুনতে না পারার কারণ, যদি শুনতে না পেয়ে থাকেন তো সাউন্ড নট ক্লিয়ার, ইয়েস মানে কি জানি না স্যার, কথা আটকে যাচ্ছে। পরিষ্কার, এটা আমার ইয়ে ইন্টারনেটের কানেকশন, এখানে আমার কিছুই করার নাই, কিচ্ছু করার নাই আমার। হ্যাঁ, আমার কিচ্ছু করার নাই এখানে, এটা ইন্টারনেটের বদৌলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ছোট ভাই মোশাররফ উদ্দিনের জন্য দোয়ার দরখাস্ত। মোশাররফ গুরুতর অসুস্থ। আহ, আহ, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন, সুস্থ করেন, সদয় হন, সহায় হন, সাহায্য করেন, রহমত করেন, মাগফিরাত করেন, হেফাজত করেন। এবং সবাইকে যারা অসুস্থ আছে, সবাইকে যারা অসুস্থ আছে, আমি সংক্ষেপে সারছি, কারণ কারণ আছে, বিশেষ কারণ আছে। তো সবার মনের মধ্যে যে কথা আছে, সেই কথাগুলো আমি আল্লাহ তাআলার সামনে তুলে ধরবো। اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي الأعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب المسيح الدجال. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. رب ہے پاک پروردگار یا ذو الجلال والإکرام یا مالک الملک یا حی یا قیوم برحمتك نستغیث وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم.
তুমি আমাদেরকে অশেষ মেহেরবানি করে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো, কিছু কথা শোনার তৌফিক দিয়েছো আল্লাহ। তুমি সেই কথার বুঝ আমাদের অন্তরে ঢেলে দিও, তার উপর আমল করার তৌফিক দান করো, পুরা দিনে দাখিল হওয়ার নিয়ত করার তৌফিক দান করো, পুরা দিন জানার জন্য যে এলেম শিক্ষার প্রয়োজন সে এলেম শিক্ষা করার তৌফিক দান করো, এবং সেই মত তোমাকে জানার তৌফিক দান করো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার তৌফিক দান করো, তোমার হুকুম জানার তৌফিক দান করো, তোমার হুকুম মানার তৌফিক দান করো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জানার তৌফিক দান করো, তার সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ। তোমার প্রতি দায় দায়িত্ব যাতে পালন করতে পারি, যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে, তোমার অন্তরে তোমার ভালোবাসা অন্তরে নিয়ে তোমার বান্দার প্রতি দায় দায়িত্ব পালন করতে পারি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, এবং যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে তুমি আমাদের এমন জীবন যাপন করার তৌফিক দান করো যার মাধ্যমে আমরা তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো, এবং উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে, দুনিয়া হতে প্রস্থান করতে পারবো তোমার সন্তুষ্টি নিয়ে, রেজামন্দি নিয়ে, কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন সময় আমরা যেন প্রস্থান করি যখন তুমি আমাদের সম্বন্ধে ফেরেশতাদের কাছে গর্বিত। হে পাক পরবর্তীগার, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও এবং গুনাহ থেকে আমাদেরকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, আমাদের মনের বাসনা পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, যা অমঙ্গলজনক হবে তার বদলা আখেরাতে দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও। আমাদের দুনিয়াবী বিপদ, আখেরাতের বিপদ, সন্তান সন্ততির বিপদ, পরিবার পরিজনের মধ্যে বিপদ, আত্মীয় স্বজনের বিপদ, দেশবাসীর বিপদ, উম্মতের বিপদ, আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের আমাদের সন্তান সন্ততির, আমাদের পরিবার পরিজনের, আমাদের আত্মীয় স্বজনের, আমাদের দেশবাসীর, আমাদের উম্মতের, আমাদের সবাইকে নেক ও দীর্ঘ হায়াত দিও, তোমার ইবাদত বন্দেগী যাতে করতে পারি বেশি করে। সানিয়াকে নেক হায়াত দিও আল্লাহ, তাকে মৃত্যু ও জীবনের সন্ধিক্ষণ থেকে ফিরিয়ে দিও আল্লাহ। মুশারফের প্রতি সদয় হয়েও, আমাদের মধ্যে যারাই অসুস্থ সবার প্রতি সদয় সহায় হয়েও সাহায্য করো আল্লাহ, সুস্থ করো, সবল করো। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, আমাদেরকে কবুল করো আল্লাহ। তোমার কবুলিয়ত পেলে আমরা সবচেয়ে কঠিন কাজ করতে পারবো, সহজ হয়ে যাবে আমাদের জন্য। আর তোমার কবুলিয়ত না পেলে সবচেয়ে সহজ কাজ অসম্ভব থেকে যাবে। হে আল্লাহ, আমাদের আমলের ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার পাক, তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজনের
রুহের কাছে, যারা দুনিয়াতে নাই তাদের রুহের কাছে, তথা সমস্ত মুসলমানের যারা দুনিয়াতে নাই তাদের রুহের কাছে পৌঁছে দিও, এবং তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আখেরাতে প্রত্যেকটা ঘাঁটিতে তাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও, জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমাদের কবরকেও, আমাদের সন্তান সন্ততির কবরকেও, আমাদের পরিবার পরিজনের কবরকেও, আমাদের আত্মীয় স্বজনের কবরকেও, আমাদের দেশবাসীর কবরকেও, আমাদের উম্মতের কবরকেও, এবং ভবিষ্যৎ বংশধর সবার কবরকে তুমি জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং জান্নাতুল ফেরদৌস নসিব করো। আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আমাদেরকে তুমি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। দুনিয়া এবং আখিরাতের ভালাই দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা আসআলুকা মিন খায়রি মাসআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাযাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। তোমার শান মতো চাওয়া হয় নাই, কোনো দিন হবে না। তুমি তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, এবং কোনো দিনই হবে না। তোমার শান মতো তুমি হেফাজত করো। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين.